দেখেন তো আপনাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করব। তো রেসিপিটা কি একটু দেখেন, কে রেসিপি আমার সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন আমি কি রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখানে একটা প্যান বসিয়ে দিলাম, পাতিল দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ চারটা, এখানে মাঝারি সাইজের চারটা পেঁয়াজ, চারটে হচ্ছে লাল মরিচ গোটা, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন, তারপরে দারচিনি, এলাচ, লবঙ্গ, তারপরে শাহি জিরা। তো আজকে খাসির মাংস ভুনা করব মূলা দিয়ে। আমি এই যে গরম মশলাটা ভাজতে গেছি, এই মশলাটা দেখেন ভাজা হয়ে গেলে আমি উঠাই ফেলবো। প্রায় ভাজা হয়ে গেছে, আমি এখন উঠাই ফেলবো। একটু ব্রাউনি কালার হওয়ার জন্য আমি উঠে ফেলছি, ব্রাউন কালার দিচ্ছি, উঠে ফেলছি। এখন দিয়ে দিলাম হচ্ছে এই তেলের মধ্যে খাসির মাংস। তো এখন আপনারা বলতেই পারেন খাসির মাংস তাও আবার মূলা দিয়ে, একবার রেসিপিটা ফলো করেই বাসায় বানিয়ে খাবেন, তারপর দেখবেন কতটা মজা, কতটা লোভনীয় হয়, বুঝছেন? তো দিয়ে দিলাম এখানে হলুদ, মরিচ, মশলা। এখানে আমার সিক্রেট মশলাটা, এটা যে কোনো আপনার যে কোনো মাংস বলেন, তারপরে হচ্ছে স্পাইসি যে কোনো খাবারের সাথেই আমার এই মশলাটা যায়, বুঝছেন? আপনার কেউ যদি আমার মশলাটা কেউ নিতে চাইলে আমার ইনবক্সে জানাবেন। দিয়ে দিলাম গোটা চারটা রসুন। এই দেখেন আমার ভাজা মশলাটা দেখছেন কত সুন্দর হয়েছে। এটা দেখেন আমার মাংসটা কতটা সুন্দর হয়েছে। এটা আমি পেস্ট করে নিছি। পেস্ট করার পরে দেখছেন কত সুন্দর হয়েছে, উপরের তেল বেশি উঠে গেছে। দেখছি কষানো শেষ, মাংস কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব মশলাটা, যে মশলাটা ব্লেন্ড করছিলাম, পেস্ট করছিলাম, ওই মশলাটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে মাংসের কালারটা দেখবেন কতটা চেঞ্জ হয়ে যায়, মানে কতটা সুন্দর হয় এইভাবে রান্না করলে। হ্যাঁ, মূলা আমি ফ্রোজেন মূলা দিব। দেখছেন আমি ফ্রোজেন করে রাখছিলাম, কারণ গরমের দিনে মূলাটা অতটা মজা হয় না, যতটা মূলা শীতকালে মজা হয়। এই জন্য আমি শীতের সিজনে আমি ফ্রোজেন করে রাখছি। তো এখন আমি খাসির মাংস দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু পানি দিলাম ঝোলের জন্য। গ্রেভিটা দেখেন আপনার কতটা সুন্দর হয়েছে। দেখেন মূলা দেওয়ার পরে গ্রেভিটা দেখেন, মাংসের কালারটা দেখছেন কতটা লোভনীয় হয়েছে। এটা থাকবে না, ঝোলটা থাকবে না, এই গ্রেভিটা থাকবে না, একদম তেল উপরে উঠে আসা পর্যন্ত আমি রান্না করব। মূলাটা আপনার বুঝতে পারবেন না। দেখছেন কতটা সুন্দর হয়েছে, উপরে শুধু তেল দেখা যাচ্ছে, ঝোল নাই, কোনো গ্রেভি নাই। দেখছেন? এখন আমার মাংস ভুনাটা শেষ, মূলা দিয়ে মাংস ভুনা শেষ। এখানে আমি সার্ভ করতেছি। দেখেন আপনাকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আমার মাংস ভুনাটা। প্লিজ আমার রেসিপিটা কেউ বাসায় বানিয়ে খাবেন, আর বেশি বেশি ফলো দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি করে। পুরোটা রান্না কমপ্লিট করে ফেলছি আমি, রান্না শেষ। এখন আমার সার্ভ করে বলা, আমি বাটিতে নিয়ে নিচ্ছি। দেখেন কতটা লোভনীয় হয়েছে, দেখছেন আমার মাংসটা। তো এভাবে আমার পাশে থাকবেন। সবাইকে পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত
সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।